ঘটনা। এক গ্রাম্য সাহাবী পরবর্তীতে সাহাবী হয়েছে, ওই মুহূর্তে সে এখনো ইসলাম গ্রহণ করেনি। গ্রাম্য লোক নবীজির কাছে এসে বলছে যে আপনি নাকি নবী, যদি আপনি সত্য নবী হন তাহলে ওই যে গাছটা দেখা যায়, এই গাছটা যদি আপনার কাছে এসে একথা সাক্ষী দেয় যে আপনি নবী, আমি যদি নিজ কানে শুনি, নিজ চোখে দেখি, তাহলে আমি ঈমান গ্রহণ করব। নবীজি বললেন ঠিক আছে, তুমি তাহলে প্রস্তুত থাকো। গাছটা ওই জায়গা থেকে বলবে না, বরং গাছটা তার জায়গা থেকে আমার সামনে আসবে, হেঁটে হেঁটে এসে আমি নবীকে সাক্ষী দেবে। ঠিক তাই হলো, গাছটা তার আপন জায়গা থেকে নবীজির সামনে এসে তারপরে নবীজিকে সালাম করলো এবং সাক্ষী দিল, আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, যে আমি সাক্ষ্য দিচ্ছি আপনি মুহাম্মদ আল্লাহর রসুল। এটা গাছ তার জবান আল্লাহ খুলে দিয়েছেন, তার জবান দিয়ে গাছ সাক্ষী দিল, নবী আপনি বাস্তবেই আল্লাহর রসুল। এই কথা বলার সাথে সাথে গ্রাম্য ব্যক্তি কালিমা পড়ে ঈমান গ্রহণ করলো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু পড়েন না, দুরূদটা পড়েন। জবানটা জারি রাখবেন, সুবহানাল্লাহর জায়গায় সুবহানাল্লাহ বলবেন। নবীর নাম আসলে কি পড়বেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয় জুমার দিন দুরূদ বেশি পড়া, এমনি নবীজি বলেছেন। আবার যদি নবীর নাম আসে বসে থাকবেন না, দুরূদ পড়বেন, লাভ হবে। জবান জারি রাখবেন, জবানের মধ্যে জিকির যদি জারি থাকে, এই জবান তরুতাজা থাকবে। এই জবান আপনাকে আল্লাহর সামনে আপনার পক্ষে সাক্ষী দিবে। জবান এটা চালু রাখবেন আল্লাহর জিকিরে, নবীর দুরূদের মাধ্যমে। তো মসজিদে নববীতে নবীজি প্রথমে তো একটা মৃত খেজুর গাছে হেলান দিয়ে খুতবা দিতেন। জুমার খুতবা বা যখন বয়ান করতেন, আলোচনা করতেন, মসজিদে নববীতে একটা খেজুর গাছ ছিল মৃত, এটার মধ্যে হেলান দিয়ে নবীজি আপনার বয়ান করতেন, খুতবা দিতেন। তো যখন প্রযুক্তি আসলো, মানে কোনো সাহাবী সুন্দরভাবে মিম্বর তৈরি করা জেনে গেল, তো এক সাহাবী খুব সুন্দরভাবে একটি মিম্বর নির্মাণ করল যে নবী আজ থেকে আপনি এই মিম্বরে বসে খুতবা দিবেন। এতদিন আপনার কষ্ট হচ্ছিল, শুধুমাত্র একটি খেজুর গাছে হেলান দিয়ে খুতবা দিতেন, এখন এই আমার নির্মাণ করা এই মিম্বরের মধ্যে খুতবা দিবেন। নবীজি মিম্বর নির্মাণের পরে এই বানানো সুন্দর মিম্বরে বসে যখন খুতবা শুরু করলেন, ওই যে মৃত খেজুর গাছ, যেই খেজুর গাছে হেলান দিয়ে নবীজি খুতবা দিতেন, সে মৃত খেজুর গাছটি জোরে উচ্চ স্বরে কান্নাকাটি শুরু করে দিল। সুবহানাল্লাহ। চিন্তা করেন, গাছটা জীবিত না, এটা মৃত। এটা কিভাবে নবীকে ভালোবেসেছে, নবীর পিঠ, নবীর শরীর ওই গাছের মধ্যে স্পর্শ করার কারণে তার মধ্যে ভালোবাসা চলে আসছে। এবং মৃত গাছটাও নবীজিকে কি পরিমাণ মহাব্বত করত, সে কান্নাকাটি শুরু করে দিল। নবীজি বুঝতে পারলেন, দ্রুত তাকে এই কথা বললেন যে ও খেজুর গাছ, তোমার পাশে, তোমার শরীরে আমি হেলান দিয়ে খুতবা দিতাম, তোমার থেকে সরে এসেছি, এজন্য তুমি কান্নাকাটি করতেছো, আমি বুঝতে পেরেছি। তো শোনো, আমি আজ থেকে তোমাকে আমার পায়ের নিচে রাখবো। আমি যেই মিম্বরে বসে খুতবা দিব, এই মিম্বরে আমি পা যেখানে রাখবো সেখানে তোমার গাছটাকে আমি রাখবো, সেই গাছের উপরে পা রাখবো। সে তাও থামলো না, কান্না করতে থাকলো, সে এতেও রাজি না। তখন নবীজি বললেন, যাও ঠিক আছে ও খেজুর গাছ, জান্নাতে তুমি আমার সাথে থাকবে। জান্নাতে তুমি মৃত থাকবে না, জীবিত একটি খেজুর গাছ হয়ে যাবে। তুমি ফল দিবে, তুমি খেজুর দিবে, জান্নাতে তোমার পাশে থেকে আমি তোমার খেজুর গাছ খাবো, তোমার থেকে এই খেজুর ফল আমি খাবো। সুবহানাল্লাহ। তখন ওই গাছটা কি হলো? শান্ত হলো। এই খেজুর গাছ জান্নাতে থাকবে। তারপরে উহুদ পাহাড়, যে উহুদ পাহাড়কে নবীজি লক্ষ্য করে বলেছেন যে উহুদ, এই পাহাড় সে আমাকে ভালোবাসে।
সে আমাকে মহাব্বত করে। মদিনার প্রতিটা গাছ, প্রতিটা পাথর, প্রতিটা ইট, এগুলো জড় পদার্থ পর্যন্ত নবীজিকে ভালোবাসতো, নবীজিকে দেখলেই সালাম করতো। সুবহানাল্লাহ। প্রিয় নবী এজন্যই রহমতুল লিল আলামিন। শুধু মানুষের জন্য তিনি নবী নয়, গোটা কুল কায়নাতের জন্য তিনি রহমত, তিনি নবী। কাফেররা বিশ্বাস করছে না, নবীজির প্রতি ঈমান আনতেছে না। নবীজিকে বলতেছে যে আপনি যদি এই যে আকাশে চাঁদ দেখা যায়, এটাকে যদি দুভাগ করতে পারেন, এটাকে দ্বিখণ্ডিত করতে পারেন, তাহলে ঈমান আনব। এরকম আগের যুগেও অনেক নবীর উম্মতরা এরকম বলেছে, আপনি যদি এটা করতে পারেন ঈমান আনব, ওইটা করতে পারেন ঈমান আনব। সালেহ আলাইহিস সালাম একজন নবী ছিলেন, তার কওম সামুদ জাতি, তারাও বলেছিল যে নবী আপনি যদি এই পাহাড়ের ভিতর থেকে একটা উটনি বের করতে পারেন, গর্ভবতী উটনি, সে যদি বের হয়, এরকম গর্ভবতী উটনি যদি বের করতে পারেন, তাহলে ঈমান আনব। সালেহ আলাইহিস সালাম আল্লাহর হুকুমে পাহাড়ের ভিতর থেকে গর্ভবতী একটা উটনিকে বের করলেন, আল্লাহর হুকুমে। গর্ভবতী উটনি পাহাড় থেকে বের হয়ে তো আসলো ঠিক, কিন্তু তারা কি করলো না? ঈমান আনলো না। ঠিক মক্কার কাফেরদের অবস্থাও এরকম। তারা বলল আপনি চাঁদকে দ্বিখণ্ডিত করেন, যদি করতে পারেন কি করব? ঈমান আনব। নবীজি আল্লাহর নামে চাঁদের মাঝখানে এভাবে হাত দিয়ে ইশারা করলেন, সঙ্গে সঙ্গে চাঁদ দুভাগ হয়ে চাঁদের এক ভাগ জাবালে আবু কুবাইস পাহাড়ে পড়ল, আরেক ভাগ হেরা পাহাড়ে জাবালে নূরে সেখানে গিয়ে পড়ল। নিজ চোখে কাফেররা দেখেছে, তারপরও ঈমান গ্রহণ করে নেই। কি বলতেছিল জানেন? এটা মুহাম্মদের জাদু, আমাদের চোখে ধাঁধা লাগিয়ে দিয়েছে, যার কারণে আমরা এটা উল্টাপাল্টা দেখতেছি। নিজ চোখে দেখার পরেও ঈমান গ্রহণ করতে পারেন। তো যাক, এরপরে তারা বলল এটা আমরা না হয় মক্কা থেকে এটা দেখেছি, আমাদের চোখে সে ধাঁধা লাগিয়েছে, সে জাদু করেছে। আচ্ছা, ইয়ামানে যারা ছিল, যারা সিরিয়ায় ছিল, ওই সমস্ত লোকরা যদি মক্কায় আসে, তাদেরকে জিজ্ঞাসা করব যে তারা তাদের এলাকা থেকে এরকম দেখেছে কিনা। ইয়ামান থেকে, সিরিয়া থেকে যখন লোকেরা আসলো, তো তাদেরকে জিজ্ঞাসা করলো ওরা যে আমরা তো এরকম দেখেছি, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে, তোমরা কি এরকম দেখেছো? সিরিয়া যারা অবস্থান করছিল তখন ইয়ামানে, তাদেরকে জিজ্ঞাসা করার পরে তারা বলল হ্যাঁ, আমরাও তো আমাদের জায়গা থেকে এরকম দেখেছি, চাঁদকে দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছে। তো এটা ওই ইয়ামান এবং সিরিয়া অবস্থানকারী লোকেরাও সাক্ষী দিয়েছে, তারপরেও কি করে নাই? ঈমান আনে নাই। কপাল পোড়া জাতি। আমার ভাইয়েরা, এই যে নবীজি চাঁদকে ইশারা করার পরে যে দ্বিখণ্ডিত হয়েছে, এটা আজও পর্যন্ত মাঝখানে ভাগ আছে। বিজ্ঞানীরা, সৌরজগৎ নিয়ে যারা গবেষণা করে, তারাও দিন দিন এটা নিয়ে গবেষণা করে। তারা একটা সময়ে দেখলো মাঝখান দিয়ে ফাটা এবং গর্তের মতো। আরেকটা পর্যায়ে তারা এসে দেখলো যে এটা মাঝখান দিয়ে ফাটা এরকম, যেমন একটা লোকের পেট ফাড়ার পরে শিলি করলে যেমন দেখা যায়, এখন এমন। মানে সেই ফাটলটা আজও চাঁদের মধ্যে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জায়গায় ঠিক না, এই জায়গায় সুবহানাল্লাহ বলবেন, যে জায়গায় যেটা বলতে হয়। এ জায়গায় কি? সুবহানাল্লাহ। এটা আল্লাহর কুদরত, যেটা নবীর মাধ্যমে আল্লাহ কি করেছেন? মুআজিজা হিসেবে প্রকাশ করেছেন, মুআজিজা হিসেবে প্রকাশ করেছেন। আমার ভাইয়েরা, এভাবে আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে অসংখ্য মুআজিজা আল্লাহ প্রকাশ করেছেন। আল্লাহ পাক আমার নবীকে পার্সোনাল কিছু বৈশিষ্ট্য দিয়েছেন, ব্যক্তিগত একক বৈশিষ্ট্য, যেই বৈশিষ্ট্যগুলো অন্য কোনো নবীদের মাঝে ছিল না। একক পার্সোনাল বৈশিষ্ট্য। এক নম্বর, কোনো ব্যক্তি, এমনকি মক্কার তখন সবচেয়ে বেশি ঘোর বিরোধী শত্রু যারা ছিল নবীজির, তারাও নবীজির কোনো দোষ বের করতে পারে নাই, কোনো দোষ বের করতে পারে নাই। আপনার যারা সর্বক্ষণ লিপ্ত ছিল যে কোনো দোষ, কোনো একটা দোষ বের করা যায় কিনা, বের করতে পারে নাই। দেখেন বর্তমান যুগে কিছু লোক আপত্তি তোলে যে নবী এত ছোট বয়সের আয়েশাকে কেন বিয়ে করলো, অল্প বয়সের।
যদি এটা দোষের বিষয় হতো তাহলে মক্কার কাফেররাই আগে এটাকে দোষ হিসেবে চিহ্নিত করত। বলবেন হুজুর দোষ কিভাবে হয় না? দেখেন, প্রথমত হলো নবীজির বয়স বেশি, আয়েশার বয়স কম। যদি বৈধভাবে বিবাহ হয় তাহলে এটা কি অবৈধ? যদি শরিয়া মোতাবেক বিবাহ হয় তাহলে এটা কি হারাম? হালাল। আচ্ছা, যদি সামাজিকভাবেও ধরি, বর্তমান সমাজে এটাকে ভিন্নভাবে দেখা হয়, এটাকে দোষ হিসাবে আখ্যায়িত করা হয়। যদিও বিবাহ যদি বৈধভাবে হয় এটা হারাম নয়, হালাল, কিন্তু সামাজিকভাবে এটা ভিন্ন চোখে দেখা হয়, ঠিক না? বর্তমান সমাজ, বর্তমান যেই পরিস্থিতি সেই হিসাবে। কিন্তু রসুলের যুগে এইভাবে বিবাহ করাটাকে কোনো ক্ষেত্রেই আইব দোষ মনে করা হতো না। সুতরাং যারা বর্তমানে দোষ হিসেবে চিহ্নিত করতে চান তাদের বোঝা উচিত, তারা বুঝতে হবে তারা আগেরকার যুগের পরিস্থিতি, পরিবেশ, তখনকার সমাজের কালচার সম্পর্কে তারা অজ্ঞ, তারা মূর্খ। আপনি তৎকালীন সময়ের সমাজের দিকে যদি তাকান, ওই সমাজের মধ্যে একজন বয়স্ক, অতি বয়স্ক অল্প বয়সের মেয়েকে বিয়ে করাটা কি ছিল না? দোষের ছিল না। এজন্য নবীজি করেছেন, যদি দোষ বের করা যেত তাহলে রসুলের যুগেই মক্কার মুশরিকরা, কাফেররা এটাকে দোষ হিসেবে চিহ্নিত করে ফেলত। কোনো একজন কাফের, আবু জাহেল, আবু লাহাব থেকে শুরু করে কেউ নবীজিকে একটা দোষ বের করতে পারে নাই। আপনার যখন মুসলমানদের একটা দল প্রাথমিক যুগে সাহাবায়ে কেরামের একটা গ্রুপ যখন ইথিওপিয়া যেটাকে হাবশা বলা হতো, সেখানে হিজরত করে চলে গেল, তখন বাদশাহ মক্কার কিছু কাফেরদেরকে ডাকলো যে যে নবী দাবি করছে মুহাম্মদ, তার ব্যাপারে তোমাদের ধারণা কি? তখন তার মধ্যে আবু সুফিয়ান ছিল, যিনি তখন ইসলাম গ্রহণ করেন নাই, পরে তো উনি রাজিয়াল্লাহু আনহু। তো আবু সুফিয়ান রাজিয়াল্লাহু আনহু তখন আগে বেড়ে গেলেন, তখন কিন্তু উনি সাহাবী না। ওনাকে বাদশাহ যতটা প্রশ্ন করেছে নবীর সম্পর্কে, প্রত্যেকটা উত্তর নবীজির পক্ষে গিয়েছে। তার মধ্যে একটা প্রশ্ন ছিল যে তোমাদের নবী মুহাম্মদ আত্মীয়দের সাথে কেমন আচরণ করে? আবু সুফিয়ান বলেছিল যে আত্মীয়দের সাথে খুব সুন্দর ব্যবহার করে, যে ব্যবহার অন্যরা করে না। আরেকটা প্রশ্ন ছিল তার বংশটা কেমন? আবু সুফিয়ান তখন কিন্তু মুসলমান না, বলছে যে মুহাম্মদের বংশ আরবের মধ্যে, সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্ভ্রান্ত বংশ। সুবহানাল্লাহ। তার মানে কাফেররাও কেউ প্রশ্ন করলে জবাবে নবী সম্পর্কে একটা খারাপ কোনো দোষ তারা বলতে পারত না। এটা হলো নবীজির বৈশিষ্ট্য, এক নম্বর একক বৈশিষ্ট্য, যেই নবী সম্পর্কে দুনিয়ার কেউ কখনো কোনো দোষ বের করতে পারে নাই। দ্বিতীয় নম্বর রসুলের বৈশিষ্ট্য হলো তিনি সকলের কাছে প্রিয়। গোটা দুনিয়ার সমস্ত মানুষের কাছে জনপ্রিয় যদি একজন ব্যক্তি থাকে তাহলে তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আত্মীয়দের কাছেও প্রিয়, যারা আত্মীয় নয় তাদের কাছেও প্রিয়, যিনি কাফেরদের কাছে প্রিয়, মুসলমানদের কাছেও প্রিয়, যিনি মক্কার লোকদের কাছে প্রিয়, মদিনার লোকদের কাছেও প্রিয়, যিনি আরবদের কাছে প্রিয়, অনারবদের কাছেও প্রিয়, যিনি তার দেশের লোকদের কাছে প্রিয়, যিনি অন্য দেশের লোকদের কাছেও প্রিয়, যিনি সারা দুনিয়ার সমস্ত মানুষের কাছে প্রিয়। প্রিয়টা এমন যে আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী আমি আপনাকে এমন এক বৈশিষ্ট্য দিব যে সারা দুনিয়ার মানুষের কাছে আপনার নাম সমুন্নত থাকবে। যে 500 বছর, 1000, 1500, 2000 বছর পরেও যদি আপনি মুহাম্মদকে নিয়ে কোনো কুলাঙ্গার জারজ সন্তান যদি আপনি মুহাম্মদকে নিয়ে কোনো দোষ বলে, কোনো কটূক্তি করে আর মুসলমানরা শোনে, তো তার চোখ থেকে দর দর করে পানি পড়তে থাকে। কি বলে, ঠিক কিনা? আল্লাহ এমন বৈশিষ্ট্য, এমন জনপ্রিয় করেছেন নবীজিকে যে দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে কোনো জালেম আর জানোয়ার যদি নবীকে নিয়ে কটূক্তি করে তো মুসলমানদের মনে আঘাত লাগে, সে সব কিছু ছেড়ে দিয়ে জানের পর্যন্ত পরোয়া করে না, সে রাজপথে নেমে যায়। কি বলেন, ঠিক কিনা? এটা হলো নবীর জনপ্রিয়তা। আল্লাহ পাক এটা দিয়েছেন যে নবী কিয়ামত পর্যন্ত আপনার জনপ্রিয়তা থাকবে। হাজার হাজার মানুষ
কোটি কোটি মানুষ আপনাকে মহাব্বত করবে, আপনাকে ভালোবাসবে। তো এটা হলো নবীর দ্বিতীয় একক বৈশিষ্ট্য, যেই বৈশিষ্ট্যটা অন্য কোনো নবীদের ছিল না, যে সারা দুনিয়ার মানুষের কাছে জনপ্রিয়। তৃতীয় নম্বর নবীর বৈশিষ্ট্য হলো আপনার নবীজি যা বলেছেন, যে সমস্ত নীতি কথা বলেছেন, সেটাকে তিনি বাস্তবে রূপান্তর করেছেন। যত উপদেশ দিয়েছেন সেটাকে বাস্তবে নিজে মানে প্র্যাকটিক্যাল এটা মানুষের সামনে করে দেখিয়েছেন। দুনিয়ার অনেক এরকম দার্শনিক আছে, অনেক আলেম, অনেক এরকম নসিহত করনেওয়ালা আছে, হবে, যারা নসিহত তো করে কিন্তু সবগুলোর উপর আমল করতে পারে না, সবগুলোর উপর আমল হয় না। কিন্তু নবীজি এমন এক ব্যক্তি, এমন এক রাসূল, যা বলেছেন সেটা নিজে বাস্তবে এটার স্বাক্ষর রেখে গেছেন, বাস্তবে এটা করিয়ে দেখিয়েছেন। যেমন একজন আদর্শ পিতা কে হবে, পিতা সন্তানের সাথে কেমন ব্যবহার করবে, নিজে করে দেখিয়েছেন। শিক্ষক ছাত্রের সাথে কেমন আচরণ করবে, নিজে করে দেখিয়েছেন। একজন নবী হিসাবে উম্মতের সাথে কেমন আচরণ করতে হবে, করে দেখিয়েছেন। একজন সৈনিক হিসেবে শত্রুর সামনে কিভাবে মোকাবেলা করতে হবে আদর্শিকভাবে, সেটা নিজে করে দেখিয়েছেন। একজন শাসক হিসেবে ইসলামী রাষ্ট্র কায়েম করে ইনসাফ কিভাবে প্রতিষ্ঠা করতে হবে, রাষ্ট্রনায়ক সে তার জনগণের সাথে কেমন ব্যবহার করতে হয়, নিজে যেমন বলেছেন করে দেখিয়েছেন। একজন দাঈ ইলাল্লাহ, আল্লাহর পথের আহ্বানকারী দাঈ, সে মানুষকে কিভাবে আল্লাহর পথে ডাকবে, নিজে ডেকে নিজে যেমন বলেছেন নিজে করে দেখিয়েছেন। অর্থাৎ যত নীতি কথা বলেছেন সব নিজে করে দেখিয়েছেন, যেটা অন্য কারো মধ্যে পাওয়া যাবে না। আরেকটা নবীজির বৈশিষ্ট্য হলো, নবীজি যেটা নিজে বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ওয়ালা ফখরা, যে আমার এটা গর্ব না, আমি আদমের বংশের মধ্যে আদমের যত সন্তান আছে বনি আদমের সকলের মধ্যে আমি শ্রেষ্ঠ, আল্লাহ এইভাবেই আমাকে পাঠিয়েছেন, এটা আমার একক বৈশিষ্ট্য, কারো এই বৈশিষ্ট্য নাই। তবে আমি এটার জন্য গর্ব করছি না, তবে বলছি এটা আলাদাভাবে আল্লাহ আমাকে এই বৈশিষ্ট্য দিয়েছেন। কারো মধ্যে, কোনো নবী রাসূলের মধ্যে এই বৈশিষ্ট্য নাই যে আমি একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা সকলের মধ্যে শ্রেষ্ঠ বানিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য নবীকে নূর বানায় দিয়ে শ্রেষ্ঠ বানাইতে হবে না। নবীজিকে আল্লাহ নূর বানায় সৃষ্টি করেছেন নাকি? নবীজি যদি নূর দ্বারাই সৃষ্টি হন তাহলে তো ফেরেশতা হয়ে যাবেন। আরে এটার ব্যাখ্যা করে না, শুধু বলে যায় কদ জাআকুম মিনাল্লাহি নূর, নূর আসছে মানে নবী পুরাটাই নূর। এটার ব্যাখ্যা বুঝতে হবে। নবীজিকে আল্লাহ পাক মানুষ যেভাবে দুনিয়াতে এসেছে সেভাবেই এসেছেন, নবী মাটির দ্বারাই তৈরি। যদি বহস করতে চান সেজন্য প্রস্তুত আছে, কিন্তু উল্টা ব্যাখ্যা করবেন না। নবী নূর দ্বারা তৈরি নয়, নবী মাটি দ্বারাই তৈরি। বাকি আল্লাহ পাক তার শরীরে, তার বডিতে নূরের একটা ঝলক রেখেছেন, কুদরতি এক নূর তার বডির মধ্যে আছে। যদি আপনি এই কথা বলেন নবী নূর দ্বারাই তৈরি, তাহলে নবী ফেরেশতা হয়ে যাবে, কারণ ফেরেশতা নূর দ্বারা তৈরি। তো আপনি নবীকে ছোট করতেছেন কেন? নবী তো মানুষ, মানুষ যেভাবে দুনিয়াতে এসেছে সেভাবে এসেছেন। আর মানুষের তৈরি মাটি দ্বারাই, মূল হলো মাটি, কিন্তু অন্য মানুষ থেকে নবীর বৈশিষ্ট্য আলাদা। সেটা হলো নবীর যেই শরীর বডি, এই মাটির সাথে আলাদা আল্লাহর কুদরতি বরকতি উজ্জ্বল এক নূর এটা লাগিয়ে দিয়েছেন। এই ব্যাখ্যাটা তো করবেন না, খালি কদ জাআকুম মিনাল্লাহি নূর। এই ভুল আকীদা মানুষকে বুঝায়া বিভ্রান্ত করতেছে। সুতরাং এটাও বুঝতে হবে যে আমি নূর বানায়া নবীজিকে শ্রেষ্ঠ বানাই নাই। আল্লাহ যেমনে সৃষ্টি করে নবীজিকে শ্রেষ্ঠ বানাইতে চেয়েছেন, তা আপনি সেভাবেই করেন। তো ভুল ব্যাখ্যা করে তো আপনি তো আলাদা নবীজিকে শ্রেষ্ঠ বানাইতে পারবেন না, বরং এই ভুলটা ভুল ব্যাখ্যা হবে। আর ভুল ব্যাখ্যা হলে সেটার জন্য নবী এবং আল্লাহর কাছে জবাবদিহিতা আছে আমার ভাইয়েরা। তো এজন্য সঠিকটা বোঝেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর, এটার তাফসিরে মাআরিফুল কোরআন, রুহুল মাআনি, যত তাফসির ইবনে কাসির সহ আপনি পড়েন, সেখানে এটার ব্যাখ্যাটা কি, ব্যাখ্যা না বুঝে যদি আপনি আয়াত পড়তে থাকেন, ওই যে বেদাতিরা একটা কথা বলে,
যে ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো যতক্ষণ পর্যন্ত তোমার মনে বিশ্বাস না আসে। ইয়াকিন মানে বিশ্বাস, এটা ব্যাখ্যা করতেছে। অথচ ইয়াকিন সারা দুনিয়ার মানুষ সমস্ত মুফাসসিরিনের ব্যাখ্যা হলো ইয়াকিন মানে মৃত্যু, মানে মৃত্যু আসা পর্যন্ত রবের ইবাদত করো। বেদাতীরা বলে বাস তোমার মনে বিশ্বাস যদি এসে যায় 40 বছর 50 বছর আরো 30 বছর বাঁচলেও রবের গোলামি করা লাগবে না। বলেন নাউজুবিল্লাহ। তো সবাই তো আয়াত দিয়ে ব্যাখ্যা দেয়, এখন ভুলভাল ব্যাখ্যা দিলে চলবে নাকি? ভুলভাল ব্যাখ্যা দিলে আল্লাহ পাক হাসরের ময়দানে জিহ্বাটা কেটে দিবেন, জিহ্বাটা ধরে এভাবে কেটে দিবেন, যেটা নবীজি মেরাজের রাত্রিতে দেখেছেন। আমার ভাইরা, যাই হোক, আরেকটা নবীর বৈশিষ্ট্য হলো রহমতুল লিল আলামিন। তিনি গোটা জগৎবাসীর জন্য রহমত, তিনি মানুষের জন্য রহমত, জিনের জন্য রহমত, পাখির জন্য রহমত, তিনি জন্তুর জন্য রহমত। বলবেন হুজুর কিভাবে? সেটা দেখেন। নবীজি শত্রুর সামনে গেলেও, শত্রুর সাথে মোকাবেলা করলেও, জিহাদের ময়দানেও শত্রুর সাথে মোকাবেলা কেমনে করতে হবে, অবিচার যেন না হয়, নারীদেরকে হত্যা করা যাবে না, বাচ্চাদেরকে হত্যা করা যাবে না, এবং তাকে কষ্ট দিয়ে মারা যাবে না, সেই ক্ষেত্রেও নবীজি রহমতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আপনার বাড়িতে সাপ এসেছে, ইঁদুর এসেছে, কষ্টদায়ক যে জন্তু, এটা মারতে গিয়ে নবীজি রহমতুল লিল আলামিন। কিভাবে? ইঁদুর খাঁচার মধ্যে বন্দি করে পানির মধ্যে চুবিয়ে মারা যাবে না, ইঁদুরকে সাপকে আগুন দ্বারা পুড়িয়ে মারা যাবে না। আপনার পিঁপড়া, বিষাক্ত পিঁপড়া যদি আপনার ক্ষতি করে, মারার অনুমতি আছে ইসলামে, সাপকে মারার অনুমতি আছে, বাকি এটাকে পানির মধ্যে ডুবিয়ে আগুন দ্বারা পুড়িয়ে মারা যাবে না, মানে কষ্ট দিয়ে মারা যাবে না। একটা প্রাণী, গরু জবেহ করবেন, সেখানেও নবীজি বলেছেন যে তার সামনে ছুরি দাঁড়াবে না, এবং আগের থেকেই ছুরিটা ভালোভাবে দাঁড়িয়ে নিবে, যাতে জবেহ করার সময় তার কষ্ট না হয়। সুবহানাল্লাহ। এভাবে নবীজি মানুষের জন্য রহমত, জন্তুর জন্য রহমত, পাখির জন্য রহমত। এভাবে নবীজি গাছের জন্য রহমত। নবীজি বলেছেন প্রয়োজন না হলে গাছ কাটবে না, এবং যখন তখন রাত্রেবেলা গাছ কাটবে না, গাছ জিকির করে, এবং একান্ত প্রয়োজন ছাড়া গাছ কাটবে না। নবী গাছের জন্য রহমত, রহমতুল লিল আলামিন। এটা অন্য কারো বৈশিষ্ট্য নয়। নবীজির আরেকটা বৈশিষ্ট্য, উরসিলতু ইলান নাসি কাফা। নবীজি সমস্ত মানুষের জন্য আসছেন, গোটা দুনিয়ার সমস্ত মানুষের জন্য। অন্যান্য নবীদের বৈশিষ্ট্য হলো, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একটা কওমের জন্য এসেছেন, ঠিক নূহ আলাইহিস সালাম একটা দেশ, একটা এলাকা, একটা জাতির জন্য এসেছেন, সালেহ আলাইহিস সালাম সামুদ জাতি এবং একটা এলাকার জন্য এসেছেন। অন্যান্য নবীদের বৈশিষ্ট্য ছিল এটা, তারা নির্দিষ্ট একটা এলাকা, নির্দিষ্ট একটা জাতির জন্য প্রেরিত হয়েছেন। তো আমার নবীর বৈশিষ্ট্য হলো, নবীকে গোটা জগৎবাসীর জন্য পাঠানো হয়েছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এই বৈশিষ্ট্য অন্য কোনো নবীর নয়। সুবহানাল্লাহ। এটা একমাত্র নবীর বৈশিষ্ট্য। নবীর আরেকটা বৈশিষ্ট্য হলো, নবী নামটা, যেটা নাম রাখা হয়েছে, এটা আল্লাহ প্রদত্ত। মুহাম্মদ নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নামটা আল্লাহ প্রদত্ত। তার বাবা তো আগে ইন্তেকাল করেছেন, বাবার ইন্তেকালের পরে দাদা আব্দুল মুত্তালিব দায়িত্ব নিয়েছেন। যখন নবী দুনিয়াতে আসেন, তখন দাদা আব্দুল মুত্তালিব দুনিয়াতে আছেন। তো আল্লাহ পাক দাদা আব্দুল মুত্তালিবের অন্তরে এলহাম করে দিয়েছেন, অন্তরে ঢেলে দিয়েছেন যে তুমি তোমার নাতি, তার নাম রাখবে মুহাম্মদ। সুবহানাল্লাহ। এই নামটা নবীজি দুনিয়াতে আসার আগে আর কারো নাম ছিল না। হ্যাঁ, পরবর্তীতে উম্মত অনেকে মোহাম্মদ রাখে, আমরাও নামের শুরুতে মোহাম্মদ লাগাই, এটা জায়েজ, কিন্তু নবী আসার আগে কারো নাম মোহাম্মদ ছিল না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই নাম রেখেছেন, যে মোহাম্মদ নামের অর্থ হলো প্রশংসিত। কি অর্থ? প্রশংসিত, মানে সবার কাছে তিনি প্রশংসিত। তিনি তার সন্তানের কাছে যেমন প্রশংসিত, সন্তানরা তার প্রশংসা যেমন করে, স্ত্রীরাও তার প্রশংসা করে, তার কওমের লোকেরাও তার প্রশংসা করে, তার কওমের লোক যারা না তারাও প্রশংসা করে, আরবরাও প্রশংসা করে, অনারবরাও প্রশংসা করে, সমস্ত মানুষ শুধু তার প্রশংসা করে। এজন্য আল্লাহ নাম রেখে দিয়েছেন মুহাম্মদ। নবী, আমি আপনার এমন নাম রাখবো যে আপনি শুধু সারা দুনিয়াতে প্রশংসিতই থাকবেন। সুবহানাল্লাহ। নবীর আরেকটা বৈশিষ্ট্য হলো যে
আপনার উতীতু জাওয়ামি আল কালিম, যে নবীজি অল্প কথা বলতেন কিন্তু তার ব্যাখ্যা হতো অনেক। মানে ছোট কথা বলেছেন, তার ব্যাখ্যা অনেক। যেমন আল্লাহ তাআলার বৈশিষ্ট্য এটা, আল্লাহ কোরআনে কথা বলেছেন অল্প কিন্তু তার ব্যাখ্যা অনেক। সূরা ফাতিহা ছোট একটা সূরা কিন্তু তার ব্যাখ্যা হয়ে গিয়েছে ভলিউমের পর ভলিউম, শত শত ভলিউম। ঠিক নবীর কথাও ছিল এরকম, 3-4 লাইনের 2-3 মিনিটের একটা বক্তব্য নবীর, কিন্তু অনেক অর্থবহ। এটা নবীর এক বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যটা অন্য কারো মধ্যে ছিল না। উতীতু জাওয়ামি আল কালিম, নবীজি নিজেই বলেছেন এটা, যে আমাকে এই বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। আরেকটা নবীর বৈশিষ্ট্য হলো আল্লাহ পাক কোরআনের মধ্যে নবীজিকে নাম ধরে ডাকেন নাই, ইয়া মুহাম্মদ বলেন নাই। অন্যান্য নবীদের ক্ষেত্রে বলেছেন, যেমন কোরআনেই আছে ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহইয়া, ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া আদম। অন্যান্য নবীদের নাম ধরে ডেকেছেন, কিন্তু আল্লাহ আমার নবীর নাম ধরে ডাকেন নাই। চিন্তা করেন তাহলে যে আল্লাহ পাক আমার নবীকে কি পরিমাণ মহাব্বত করেন, কি পরিমাণ সম্মান দেন আমার নবীকে। তবে হ্যাঁ, বলবেন হুজুর কিছু কিছু জায়গায় তো মোহাম্মদ আছে, সেটা মানে নবী, আল্লাহ নবীকে ডাক দেওয়ার জন্য না, মানে কোনো বিষয় বোঝানোর জন্য। যেমন কোরআনে আছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নন। আহাদিম মা কানা মুহাম্মাদুন, এখানে যে মুহাম্মদ বলা হয়েছে এটা একটা কথা বোঝানোর জন্য, বাকি নবীজিকে ডাকার জন্য না। কোরআনে যেখানে যেখানে আল্লাহ নবীকে ডাক দিয়েছেন, ডাক দেওয়ার ক্ষেত্রে মুহাম্মদ বলেন নাই, বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, এভাবে ডেকেছেন, নাম ধরে ডাকেন নাই। কেন? নবীজির সম্মানার্থে, নবীজির ভালোবাসায়। এজন্যই আল্লাহ পাক নবীজির ব্যাপারে খুব মজবুত, প্রিয় হাবিবের ব্যাপারে কাউকে ছাড় দেন না। কোরআনে অন্য জায়গায় বলেছেন লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বাযিকুম বাযা, 18 পারায় আল্লাহ বলেছেন লা তাজআলু দুআ আর-রাসূলি বাযিকুম কাদুআই বাযিকুম বাযা। একজন আরেকজনকে তোমরা যেভাবে ডাকো, এই আব্দুল হামিদ, এইভাবে তোমরা একজন আরেকজনকে যেভাবে ডাকো, আমার হাবিবকে এভাবে ডাকতে পারবা না, সাবধান। সূরা হুজুরাতের মধ্যে আছে যে একবার নবীজির সামনে 2-1 সাহাবী কথা বলছিল কোনো একটা বিষয়ে, কথা বলতে গিয়ে তাদের আওয়াজ একটু উঁচু হয়ে গেছে, নবীজির আওয়াজের সামনে আওয়াজ উঁচু হয়ে গেছে। আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, সাবধান, নবীর আওয়াজের সামনে তোমাদের আওয়াজ যেন উঁচু না হয়। আল্লাহ বরদাস্ত করতে পারেন না। একটু পরে আসছে ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত। একবার বনু তামিম গোত্রের কিছু লোক নবীজির কাছে আসলো। নবীজি তখন ঘরের মধ্যে, দুপুর টাইম, তো তারা বাহিরে এসে ডাকতেছে ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। আল্লাহ পাকের সহ্য হয়নি। আল্লাহ পাক বলছেন নবীজি আসতো হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রুল লাহুম, একটু অপেক্ষা করতা, আমার হাবিবকে এভাবে ডাকার কি দরকার ছিল। মানে নবীজিকে বাহির থেকে নাম দিয়ে ধরে ডাকতেছে, এটা আল্লাহর কি হয় না, সহ্য হয় না। আপনি চিন্তা করেন কি পরিমাণ আল্লাহ তাআলা নবীকে ভালোবাসেন। এজন্যই নবীজি যখন দাওয়াত দিলেন, গোপনে দাওয়াত দেওয়ার পরে প্রথম যখন প্রকাশ্যে দাওয়াত দিলেন সাফা পর্বতে ওঠে, কুরাইশদেরকে এবং অন্য অন্য সকল বংশের লোকদেরকে সমবেত করে যখন এক কালিমার দাওয়াত দিলেন, সর্বপ্রথম তখন চাচা আবু লাহাব যে নবীজির জন্মে খুশি হয়েছিল, জন্মের সময় তো খুশি হয়েছে ঠিক, কিন্তু যখন ইসলাম গ্রহণ করার কথা যখন দাওয়াত দিলেন, সর্বপ্রথম সে আগে বিরোধিতা করেছে। দেখেন নবীজি এই নবুয়ত লাভের আগে সকলেই কিন্তু তাকে মহব্বত করে, কোনো একজন লোক বলতে পারবে না যে মুহাম্মদ খারাপ, সকলেই বলতো যে এই লোকটা বিশ্বস্ত, আল আমিন, এই কথা বলতো। তো এখন যখন সকলকে ডেকে নবীজি এক কালিমার দাওয়াত দিচ্ছেন, তাদের কাছে একটা ব্যতিক্রম কিছু মনে হলো। এখন তারা যদি একটা ভালো মানুষ, সব সময় সে ভালো কাজ করে, হঠাৎ যদি এমন একটা কথা বলে যেটা আপনার মতের বিপরীত, তা আপনি কিন্তু ভালো মানুষ যদি হন, যারা ম্যাক্সিমাম এলাকার বেশিরভাগ মানুষই ভালো থাকে,
তো যারা ভালো মানুষ তারা হঠাৎ করে বিরোধিতা করবেন না। কেন? সারা জীবন সে ভালো কাজ করছে, এখন একটা আমার মতের বিরোধী গেছে, তাহলে কি এখনই আমি তাকে ধমকি ধামকি করব? তো সবাই চুপ, সকলের মতের বিপরীত নবীজি এক কালিমার দাওয়াত দিতেছেন, তো কেউ কথা বলতেছে না, শুধু একজন আরেকজনের দিকে তাকায়, কি রে কি বলে, কিন্তু নবীজিকে কেউ কিছু বলতেছে না। দেখবেন সমাজে কিছু কুলাঙ্গার থাকে এরকম, যারা কোরআনের কথা বললে হঠাৎ দাঁড়িয়ে যায়। মাহফিলে এরকম কিছু কুলাঙ্গার কোরআনের কথা বলতেছে, ওই আলেমকে বাধা দেয় না? তো এগুলা সব সমাজে এরকম কিছু কুলাঙ্গার থাকে। কোনো একজন বিরোধিতা করলো না, কিন্তু আবুল আহাব সে বলল তাব্বাল্লাক, ধ্বংস হ, এজন্যই আমাদেরকে একত্রিত করেছিস। সে একাই বলল, কেউ বলতে পারলো না। সবাই একজনের একজনের দিকে তাকাচ্ছে, কিন্তু বলতেছে না কিছু, বলছে শুধু কে? আবুল আহাব। দেখেন আল্লাহ পাক অন্য কোনো জায়গায় আল্লাহকে যদি কেউ গালি দিয়েছে, আল্লাহ আয়াত নাজিল করে নাই, আল্লাহ সহ্য করেছেন, কিন্তু যখন আবুল আহাব নবীকে এই কথা বলল, আল্লাহ সহ্য করতে পারেন নাই। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করলেন, ও আবুল আহাব, তোর দুই হাত ধ্বংস হয়ে যাক, যেই হাত দিয়ে আমার নবীকে এভাবে ধমক দিয়েছিস, তুই ধ্বংস হ। তাব্বাত ইয়াদা আবি লাহাব। এখানে দেখেন তাব্বাত ইয়াদা শব্দ আছে, ইয়াদা মানে হাত, আবুল আহাবের দুই হাত ধ্বংস হোক। তো এখানে এই ইয়াদার কয়েকটা অর্থ, একটা অর্থ হলো শাব্দিক অর্থই উদ্দেশ্য, অর্থাৎ তার দুই হাত ধ্বংস হোক। এজন্য সে তার জীবদ্দশায় দুই হাতকে এভাবে ধরে ধরে জিজ্ঞাসা করত যে কই মোহাম্মদের রব না এইভাবে আয়াত নাজিল করছে আমার বিরুদ্ধে, কই হাত তুই ধ্বংস হস না কে, এরকম বলতো। কিন্তু আল্লাহ পাক তার শেষ বয়সে এই হাত দুইটাকে অপস করে দিয়েছেন, প্যারালাইসিস হয়ে গিয়েছিল। কথা বুঝতে পেরেছেন? দুই হাত আলাদা ধ্বংস হয়ে গিয়েছে। এই ইয়াদার আরেকটা অর্থ, যদি কোনো মানুষের হাত বোঝানো হয়, হাত দ্বারা গোটা গোটা অঙ্গকেই বোঝানো হয়। যেমন কোরআনে আছে যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আইদ মানে হাত, অর্থাৎ মানুষ জলে স্থলে যত অপকর্ম করে। আচ্ছা বলেন তো, অপকর্ম কি খালি দুই হাত দ্বারা করে? না। তো এই দুই হাত বলে গোটা অঙ্গকে বোঝানো হয়েছে। তো এটার ব্যাখ্যা হলো আবুল আহাবের দুই হাত ধ্বংস হোক মানে গোটা অস্তিত্বই ধ্বংস হোক। এজন্যই হাদিসে আসছে, তাফসিরে এসেছে যে আবুল আহাবের ধ্বংস এমনভাবে হয়েছে যে তার শরীরে একটা ফোড়া হয়েছিল। কি হয়েছে? ফোড়া। এই বিষাক্ত ফোড়ার কারণে সকলে ভয় পেয়ে গিয়েছিল এটা সংক্রমিত হতে পারে। এজন্য আবুল আহাবকে দূরে এক জঙ্গলের পাশে ফেলে রেখে আসে, এবং এই বিষাক্ত ফোড়ার দ্বারা পুরো শরীর তার পচে যায়, সেইখানেই মারা যায়। 3 দিন পর্যন্ত তার লাশ পড়েছিল। এরপরে একজন হাবশি মানে কালো একজন মানুষ গোলাম, তাকে বলছে একে দাফন করো। তো হাবশি গোলাম নিজ হাতে ধরে নাই, একটা কাঠের মধ্যে আবুল আহাবকে উঠিয়ে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিছে। এভাবে আবুল আহাবের ধ্বংস হয়েছে। আল্লাহ বলেন দুনিয়া থেকে শুরু হয়েছে, দুনিয়ার শাস্তি তো সামান্য, কবরে আসো তারপরে বোঝা যাবে আমার নবীকে কি করেছিল। এরপরে আবুল আহাব এই কথাও বলতো যে আমার সম্পদ আছে না, আমার তো সন্তান আছে, আমার সম্পদ আছে, এগুলো আমাকে রক্ষা করবে, আমাকে কে ধ্বংস করবে, এরকম সে বলতো। আল্লাহ বলেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার সন্তান তার সম্পদ তার কোনো কাজে আসে নাই, আমি তাকে ধ্বংস করেছি। ঠিক এরকমই দুনিয়ার জালেমরা মনে করে আমাকে রক্ষা করবে র্যাব, আমাকে রক্ষা করবে আমার বাহিনী পুলিশ, আমাকে রক্ষা করবে, এই যে এত বছর লুটে পাটে খাইছি, এই খেয়ে যে লোকগুলাকে তৈরি করেছি আমাকে বাঁচাবে। আল্লাহর ধরা যখন আসে তখন এই আবাবিল নামক ছোট ছোট কিশোররা জালেমের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়ে জালেমকে ধ্বংস করে দেয়। মনে রাখতে হবে আল্লাহ রব্বুল আলামিন সূরা লাহাব শুধু আবুল আহাবের জন্য নাজিল করে নাই। আবুল আহাব গোটা দুনিয়ার যত নবীর শত্রুরা আসবে সমস্ত শত্রুদের জন্যই নাজিল করেছেন। যুগে যুগে যত রাসূলের শত্রুরা আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, এই সমস্ত শত্রুদেরকে আল্লাহ এভাবেই নিষ্পেষিত করবেন। হ্যাঁ, আপনার এক হলো সরাসরি নবীকে গালি দেয়, আরেক হলো যারা গালি দেয় তাদের দোসর, তাদের সহযোগিতা করে, তাদের সমর্থন করে, তাদেরকে প্রমোট করে। ভোলার বোরহানউদ্দিনে নবীকে গালি দেওয়া হয়েছে, কুমিল্লাতে নবীকে গালি দেওয়া হয়েছে, শাহবাগে রাজীব হায়দাররা নবীকে নিয়ে কথা বলেছে, আমরা বিচার পাই না এই দেশে।
কথা স্পষ্ট। শাপলা চত্বরে আমরা গিয়েছিলাম, কথা স্পষ্ট, কথাগুলো বলতে পারি নাই, বুকের মধ্যে পাথর চেপে রেখেছিলাম, পাথর চেপে রেখে মুখকে বন্ধ করে রেখেছিলাম, কথা বলতে পারি নাই। নবীর আশেকদেরকে এক একজন করে শাপলা চত্বরে হত্যা করা হয়েছে। হত্যা করা হয়েছে কেন? তারা কি ক্ষমতার জন্য গিয়েছিল? ক্ষমতার জন্য যায় নাই। আমার নবীর যারা শত্রু তাদের শাস্তির দাবি নিয়ে সেখানে গিয়েছিল, ক্ষমতার জন্য যায় নাই। শাপলা চত্বরে এক একজন করে এই নবীর আশেকদেরকে কেন হত্যা করা হয়েছে তার বিচার 24 সালে হয়েছে। তার বিচার 24 সালে হয়েছে। মনে রাখতে হবে, এই কথা শিক্ষা রাখতে হবে। আলেমদেরকে যারা কষ্ট দেয়, জেলে ভরে ভরে বছরের পর বছর যারা কষ্ট দেয়, তারা পার পেয়ে যাবে না। আমরা দোয়া পর্যন্ত করতে পারি নাই, আগেই কানে বলে দেওয়া হয়েছে দোয়া করতে পারবেন না, আলেমদের জন্য দোয়া করতে পারবেন না, এই কথা বলা হয়েছে। আমার ভাইরা, এগুলো খুব অনেক কষ্টে বুকের মধ্যে চেপে রেখেছিলাম। শুক্রবার আসার আগেই এই কথা বলতে পারবেন না, সেই কথা বলবেন না কেন? কোরআন থেকে কথা বলি না কেন? বানিয়ে কথা বলি নাকি? নবীর আশেকের জন্য আশেক হয়ে নবীর পক্ষে কথা বলি, কোরআনের কথা বলি। হাদিস বলতে পারবো না, আপনি কোন মুসলমান? আমি হাদিস বলতে পারবো না, হাদিস বলার পক্ষে আপনি বাধা দিবেন। কোরআন বলতে পারবো না, কোরআন বলার পক্ষে আপনি বাধা দিবেন। আপনি কোন মুসলমান? এগুলো আপনারা করেছেন, এগুলো আপনারা করেছেন। অনেক ব্যথা নিয়ে সহ্য করেছি। আফগানিস্তানে মুসলমানদের স্বাধীন হয়েছে, মুসলমানদের স্বাধীনতা এসেছে। আফগানিস্তান কি মুসলমান কান্ট্রি নয়? আপনারা কি তার ইতিহাস জানেন না? আফগানিস্তানে মার্কিনরা 20 বছর যাবৎ তাদের উপর হত্যা করেছে আফগানিস্তান দখল করার জন্য। যেমন ফিলিস্তিনে আজকে হামলা করতেছে। মুসলমানদের বিজয় হয়েছে, আমাকে বৃহস্পতিবারে বলা হয়েছে শুক্রবারে যেন হুজুর কিছু না বলে। আপনি কোন মুসলমান? আমার মুসলমানদের বিজয় হয়েছে, মুসলমানদের স্বাধীনতা হয়েছে, আমি হাসি প্রকাশ করতে পারবো না, আমি আনন্দ প্রকাশ করতে পারবো না, মুসলমানদের পক্ষে বলতে পারবো না। আপনি কোন মুসলমান? এই কথা আমাদেরকে বলা হতো যে আপনি এই বলতে পারবেন না, সেই বলতে পারবেন না। কেন? কেন? মুসলমান হয়ে সব কিছু করেন, দেশ চালান, দেশ পরিচালনা করেন, দেশের কাজ করেন, কিন্তু কোরআনের পক্ষে কেন বাধা? কেন হাদিস বলার পক্ষে কেন বাধা? কেন ইসলামের পক্ষে বলার পক্ষে কেন বাধা? এভাবে আলেম ওলামারা কম নির্যাতিত হয় নাই, এক একজন আলেমকে অনেক নির্যাতন করা হয়েছে। মনে রাখতে হবে। এজন্যই আকাবিররা বলেছেন, সাহাবায়ে কেরাম বুজুর্গানে দিন বলেছেন, আলেমদের রক্ত বিষাক্তের মতো, বিষের মতো। এই বিষটা 5 বছর, 10 বছর, 20 বছর হলে গিয়েও এই বিষটা বিষাক্তের মতো আক্রমণ করবে। হ্যাঁ, এজন্য সাবধান থাকবেন। কিছু কিছু জায়গা আছে স্পর্শকাতর। নবীর ব্যাপারে আল্লাহ কথা সহ্য করেন না। নবী নাই, কিন্তু নবীর দায়িত্ব যারা পালন করে, ওয়ারিসে আম্বিয়া, সেই ওয়ারিসে আম্বিয়াদের ব্যাপারে কথা বলতে গিয়ে তাদের ব্যাপারে আপনি সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। কেন বছরের পর বছর আপনি তাদেরকে কষ্ট দিলেন? কেন বছরের পর বছর এই আলেমদেরকে শাস্তি দিতেন? আপনি আপনার প্রক্রিয়া কিছুদিন আপনি শাস্তি দিতে পারতেন। আলেমদের শান মান আপনি রক্ষা কেন করলেন না? নবীর আশেকদের ব্যাপারে আশেকরা যারা নবীর পক্ষে দুশমনদের শাস্তি দাবি করেছে, তা অপরাধ হয়ে গিয়েছে না? না, মনে রাখতে হবে, নবীর দুশমন দুনিয়ার যে প্রান্তে, আল্লাহর এটা আল্লাহর কথা, আইনামা সুকিফু উখিযু, নবীর শত্রু বাংলাদেশে হোক, ভারতে হোক, যেখানেই হোক, মুসলমানের সামনে যদি কোনো নবীর শত্রু নবীর ব্যাপারে কথা বলে, ওই সামনে যেই মুসলমান থাকবে তার জন্য ওয়াজিব হয়ে যায় এক কোপ দিয়ে হত্যা করে ফেলা। এটা ওয়াজিব হয়ে যায়, এটা ওয়াজিব হয়ে যায়। আর সেই নবীর দুশমনদের কোনো শাস্তি নাই, তারা পার পেয়ে যায়। আর সব বিচার আলেমদের পক্ষে না, সব আলেমদের দোষ। আল্লাহ পাক সহি বোঝার তৌফিক দান করেন। এদেশের সমস্ত মানুষ ইসলাম প্রিয়। আজকে দেখা যাচ্ছে প্রতিটা বিশ্ববিদ্যালয় থেকে এই সাধারণ জেনারেল শিক্ষার্থীরা পর্যন্ত নবীর প্রেমে, নবীর আশেকে তারা মিছিল নিয়ে বের হয়ে যাচ্ছে নবীর দুশমনদের বিচার দাবিতে। এ কথা মনে রাখতে হবে। এটা ওলি আউলিয়ার দেশ। এই দেশের 90% মুসলমান নবীকে ভালোবাসে। হতে পারে কোনো কোনো ওয়াক্ত নামাজ মিস হয়, কিন্তু নবীর বেলায় কেউ ছাড় দিবে না ইনশাআল্লাহ।
করে কেউ ছাড় দিবে না। নবীর দুশ্মনী করে দেশে থাকবেন, হবে না। নবীর দুশ্মনী করে আলেমদেরকে শাস্তি দিয়ে, আলেমদের দুশ্মনী করে, কোরআনের দুশ্মনী করে দেশে রাজত্ব করবেন, চলবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে সহি বোঝার তৌফিক দান করেন। সর্বক্ষেত্রে নবীর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা অন্তরে পরিপূর্ণ